সূর্যগ্রহণের সময় কি গর্ভবতী নারী কিছু খেতে পারবে? যেমন এই সময় খেলে নাকি গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়, বা এই সময় কোনো কিছু কাটলে গর্ভস্থ সন্তান বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। এটা কতটুকু হাদিসের সাথে সম্পৃক্ততা আছে কি, নাকি সম্পৃক্ততা নেই? দেখুন, এটা একটি ভুল ধারণা। এই ব্যাপারে হাদিসে বা কোরআনে কোনো আয়াত নেই। এরকম কোনো ক্ষতি হওয়ার ব্যাপারে হাদিস বা কোরআনে কোনো ইশারা ইঙ্গিত আসে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে আসছে, সেটা হলো 1042 নম্বর হাদিস, এবং এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণনা আসছে। হাদিসে আসছে, ইন্না শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই চন্দ্র এবং সূর্য গ্রহণ এটা কারো মৃত্যু বা কারো হায়াতের জন্য নয়, কারো হায়াতের জন্য সংঘটিত হয় না। ওয়ালাকিন্নাহুমা আয়াতানি মিন আয়াতিল্লাহ। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এটা আল্লাহর নিদর্শন সমূহের দুটি নিদর্শন। ফাইদা রাআইতুমুহা ফাসাল্লু। অতএব যখন তোমরা সূর্যগ্রহণ দেখবে বা চন্দ্রগ্রহণ দেখবে, তখন তোমরা নামাজ পড়বে। ঠিক একই হাদিসে একটি হাদিস পরেই 1044 নম্বর হাদিসে আসছে বুখারীর আরেকটি বর্ণনা, ফাইদা রাআইতুম যালিকা, তখন তোমরা সূর্যগ্রহণ দেখবে, তখন তোমাদের করণীয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের করণীয় হচ্ছে ফাদুল্লাহ, বেশি বেশি দোয়া করা, ওয়াকাব্বিরু, বেশি বেশি তাকবীর পড়া, ওয়াসাল্লু, এবং নামাজ পড়া, ওয়া তাসাদ্দাকু, এবং সদকা করা। এর চেয়ে বেশি কিছু নয়। আর কোনো কিছু খেলে গর্ভস্থ সন্তান বিকলাঙ্গ হওয়া, কোনো কিছু কাটলে গর্ভস্থ সন্তান সন্তান বিকলাঙ্গ হওয়া, বা কিছু খেতে দিলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট।